শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করে দিলাম। এখন বাজে ওই 6টা মতো। আজকে অনেক ভোর ভোর উঠেছি, 5:30টায় দূরে জলমারুলি করে। আর এখন দেখো রং বেরঙের ফুল তুলে নিলাম পুজোর জন্য। বুবলা আয়, ওর প্যান্টটা ভিজিয়ে দে, জল ফেলিস না। মারামারি করছে, 2-3টে বিড়াল এসছে। না না, আগে ভিজিয়ে নে, দেখে আসতে হবে না। ভালো করে তল ওপর কর, মানে তলের নির্মাগুলো থাকবে, এই ওপরের জামাগুলো তলে কর, তলের জামাগুলো ওপরে কর, এরকম কর। তো বন্ধুরা, বুবলা আজকে প্রথমবার ভিজাচ্ছে, বুঝলে? ও অতটা কাপড় জামা ভিজাতে অতটা মানে জানেই না। আজকে প্রথমবার বুবলা কাপড় জামা ভেজাচ্ছে। আমার হাতটা কবে যে ঠিক হবে কে জানে। হ্যাঁ, আসলে কি বলতো, হাতটা এখন একদমই মানে সুস্থ, মানে কালকে তো ফুটো করে এসেছি, ওটার মধ্যে যদি আবার সার্ফ জল বা কিছু ঢুকে যায় না, তো একদম মানে দারুণ ভোগাবে। তো সেই জন্যই বললাম ওকে ভিজিয়ে। ওর বাবাকেই বলতাম, কিন্তু ওর বাবা তো একদম ভোর ভোর হাঁটতে বেরিয়ে গেছে, হেঁটে একবারে চুল কেটে তারপর আসবে। তো বুবলা ঘুম থেকে উঠে তারপর তোমার দুধ নিয়ে এলো, আর নিয়ে এসে এখন পড়তে বসেছিল। আমি বললাম জামা কাপড়গুলো ভিজিয়ে দে, তারপর আবার পড়া করবি। তা এখন বাজে হচ্ছে তোমার 7:30, মানে 7:40 হয়ে গেল। তো দেখা যাক আজকে কি স্পেশাল রান্না হবে। আজকে বাগান থেকে অনেক কিছু তোলা হবে, বুবলা বাবা বলেছিল, তো আসুক তারপরেই তোলা হবে। আর দেখ, হয়ে গেল, একটু তল উপর করে দিলি। আচ্ছা, তো চলো, ঘরের কাজ হয়নি, জাস্ট ফুল টুল তোলা হলো, ঘরের কাজগুলো সেরে নিই। আগে ঠাকুরঘরটা পরিষ্কার করে নেবো, রান্নাঘরটা, তারপর বাকি কাজগুলো করব। কালকে সকাল থেকে এমন রোদ গরম দিয়েছিল, মনে হচ্ছিল যেন গ্রীষ্মকাল একবারে পড়েই গেল। আজকে আবার দেখো তোমার শীত করছে, খুবই শীত করছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেরকমটা তোমার কোথাও বৃষ্টি হলে ঠান্ডা হাওয়া আসে সেরকম। তো এই হালকা সোয়েটারটাই পরলাম। লাক্স, হিমালয়া, ল্যাকমি, পন্ডস, নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির কিন্তু কিছু প্রোডাক্ট ফ্লিপকার্ট আর মিন্ত্রাতে না তোমার অফার চলছে। অফার বলতে আমার ভিউ শপ থেকে তোমরা যদি শপিং করো তাহলে সেখান থেকে তোমরা 50% ছাড় পাবে। তো সেই জন্য কিছু প্রোডাক্ট আমি ট্যাগ করে দিয়েছি, তোমরা আমার ভিউ শপে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের ইউজেবল বলে মনে হলে পরে অবশ্যই কিন্তু শপিং করে নিতে পারো। খালি পায়ে কেন গেলি বুবলা? খালি পায়ে যাস না, কাটা ঢুকে যাবে। ভালো শুরু করে চল। ওরা এরা লড়াই করে করে এমনি মোটা হয়ে গেছে। এর এটা কি শরীর! ওইদিকেও আছে। হ্যাঁ, বড় দেখলাম ওই তো ওইখানে ওর পাশে আরেকটা। কই কই? ওইটার পাশে যেখানে ছোট, আরে ওই ছোট ওই ফাঁকা ফাঁকা না, অনেক বড় বড় ছোট হলো না, বড় বড় পিকচারে দেখা। ওইদিকে, এইটাতে। হ্যাঁ, টানতেও পারছো না। দাদা কাটা আছে, কাটা না, এইগুলোতে কি কাজ হয়? কাটা বেগুন হয়, ওই সাদা সাদা গুলো যেগুলো হয়। বাপ রে বাপ, কাটা। ওইটা আমি ভাবলাম কি বেগুন হয়তো হয়নি। আর তুলো নেবে, ছেড়ে দাও। সব তুলে দিও না, আমি এগুলো খাওয়ার বটে। না না, খাই না এগুলো, খাই না, না 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 না, ভালো করে। এই একদম লাস্ট একটা, লাস্ট এইটা
এটা এটা তুলতে পারতে শক্ত হয়েছে, অন্য একজন তুলবে। তুলবো বাঁধাকপি গুলো তো বাঁধাকপি আজকে প্রথম তুলাইল। আজকে রান্না হবে নাকি? না, আজকে এগুলোই হবে। শসা গাছ যতগুলো থাকলে একসঙ্গে হয়, সব হয়। কুমড়ো গুলো বেরিয়েছে, কুমড়ো না, কুমড়ো গুলো সরাতে হবে না। যাই হোক, আজ রবিবারের স্পেশাল সবজি দেখো এখানে ডাটা। ডাটা এখন পাড়তে হবে, পাড়া হয়নি। বেগুন ডাটার ঝোল হবে, আর একটা বাঁধাকপি তুললাম। বাঁধাকপিটা আজকে হবে না, অন্যদিন হবে, কিন্তু এই প্রথম তোলা হলো। 5টা গাছ হয়েছিল, তার মধ্যে একটাই হয়েছে, ওগুলো হয়নি। তো চলো এখন এগুলো হোক, রান্না করা যাক। একটা ফটো তুলি চল। তো চলো এখন সবজিগুলো কাটবো। ডাটা পাড়া হয়নি, ডাটা পাড়তে হবে। জানো পড়তে আমি পার আজকে প্রথম দিন পারা হচ্ছে। পার তুই পার, লাগাতে পারছিস না? লাগাতে পাবি, দেখ টান টেনে পরে। তো বন্ধুরা আজকে প্রথম দিন পারছি, দেখো বেশি বড় হয়নি, মানে ভালো খাবার মতো হয়েছে আর কি। তো এখনো অনেক বড় হয়নি, আবার পরে পরে পারা হবে। না দেখ, তো এই কটাই পাড়া হলো, আবার বড় হোক তারপর পাড়া হবে। তো চলো বড়ি এনে দেবে তো? বড়ি ছাড়াই তরকারিটা ভালো লাগে না। চলো, উঠলাম তখন একবারে এই যে বিছানাগুলো একবারে ঝেড়েই গেলাম, না হলে ওপরে বিছানাটা তুলতে আসতে একটা সময়, সব কাজগুলো হয়ে যায়, আর ওপরেই মানে আসার সময় হয় না। ছাদে যখন এলাম তখন ভাবলাম একবারে বিছানাটা তুলে দিয়ে যাই, আর বোতলগুলো নিয়ে যাই, এগুলো তো জল ভরতে হবে। তো চলো এখন চটপট করে সবজিগুলো কেটে নিগা। শিখলি বলে একটু বড়ি আনতে যাবি গায়ের দোকান থেকে, সেখানেও তোকে গাড়ি নিয়ে যেতে হবে। ঘরে লাইটটা অফ কর, বারান্দার লাইটটা অফ করে দে। তো দেখো বাঁধাকপিটা থাকবে, আর এই ডাটা বেগুন বড়ি দিয়ে একটা ঝোল ঝোলে তরকারি হবে দেখেছি। তো ছানার কোপ্তা বানাবো, দেখি রেসিপি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কোপ্তার রেসিপি তো অনেকবার শেয়ার করেছি, তো আজকে আর শেয়ার নাও করতে পারি। আমি আগে সবজিগুলো কেটে নিব, তাহলে পরে চাপাতে চাপাতে। কিটা কিসের এটা? দাঁড়া, কি বলছিস বল না, আমি শুনতে পাচ্ছি। আজ দেখবি তরকারিটা এত টেস্টি হবে না বুগলা, পুরো একদম গাছের টাটকা বেগুন আর টাটকা ডাঁটা। এমনিতেই বেগুন বড়ি দিয়ে তরকারি খেতে ভালো লাগে। চলো ওকে একটুখানি বাইর করে দিয়ে আসি। কি বলছিস? কি বললাম তোকে আমি? ভালো কথা বললে মন্দ হয় নাকি? ও দুর্গা দুর্গা বলবো, ভালো কথা বলছি না তো বন্ধ হচ্ছে। দে 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 দে। তো দেখো এখানে কাঁচা কুচিগুলো সব বউ করে দিয়েছে। আজকে বউ এসেছিল, সকাল সকাল কাজ সেরে দিয়েছে, আর আমারও সকাল সকাল কাজ হয়ে গেছে। বাগানে টাটকা টাটকা একদম বেগুন আর সজনে ডাঁটার আজকে বড়ি দিয়ে ঝোল করব। এর আগে দুদিন করেছিলাম, তো বুবলা বলছে ঠাকুমা ঝোলটা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, আমার শাশুড়ি মা সজনে ফুল সজনে ডাঁটা এগুলো খেতে খুব ভালোবাসে। তো বলছে ঠাকুমাকে মাম্মি একদিন বানিয়ে দেবে। তো বললাম ঠিক আছে, বাবার তো সানডে ছাড়া সময় হবে না, সকাল দিকে যাও, আর তাহলে সানডের দিন আমরা এটা বানাবো। তাই এই রবিবার আমরা একটু হালকা হালকায় সারছি। হ্যাঁ বন্ধুরা, একটু বেশি করে রান্না করছি। আমার ননদের বাড়িতে আছে শাশুড়ি মা, তো মাকেও একটু দিয়ে পাঠাবো, মানে একটু বেশি করে দিয়ে পাঠাবো আর কি। আর আমাদেরও আজকে সানডে স্পেশাল এই বেগুন বড়ি দিয়ে সজনে ডাঁটার ঝোলটাই হবে। না না, ওটা লেখাও আছে। বুবলা আর বুবলার বাবাকে খেতে দিয়ে দিলাম। আর আমার এখানে দেখো সবজিও কাটা হয়ে গেছে। বিড়ির ডালের বড়ি আনা করিয়েছি। এই বড়িটা না খেতে ভালো লাগে, কিন্তু মানে একটু গলে যায়, নামাবার সময় দিলে ঠিক থাকে। আর আলুগুলো সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি, এখানে দুধ বসিয়ে দিয়েছি। আর চলো বন্ধুরা রান্নাটা করি। একদম হালকা পাতলা এটা রান্না, আর কিন্তু খেতে এত ভালো লাগে, আর এই গন্ধটা এত ভালো লাগে যে কি বলবো। সর্ষের তেলের ওপর গোটা সর্ষে কালো আর শুকনো লঙ্কার হিং ফোড়ন দিয়ে তারপর বড়িগুলো আগে ভেজে তুলে নিতে হবে। তো বড়িতে না বেশ ভালোই তেল টেনে নেয়। তো তোমাদের বললামই একটু ননদের বাড়ি দিয়ে পাঠাবো, তাই একটু বেশি করে রান্না করছি, তাই এতগুলো বড়ি দিলাম। না হলে এতগুলো বড়ি না দিলেও হয়, তোমরা তোমাদের নিজেদের মেম্বার অনুযায়ী বড়ি দেবে। তো দেখো এখন আমি বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি।
এরপর ওই তেলের উপরে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো আর বেগুনগুলো। আলুগুলো যেহেতু আগের থেকে সেদ্ধ করে জল ঝরানো ছিল তাই পরে দেব। তোমরা যারা আলু ভেজে রান্না করো তারা কিন্তু তেলের ওপরে আগে আলুগুলো দেবে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ডাঁটা আর বেগুনটা দিও। তো দেখো এখানে আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এখন ডাঁটা বেগুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি কষানো দরকার পড়ে না, একদম হালকা করে রান্না করতে হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর একটু সামান্য জিরে গুঁড়ো, একদম সামান্যই বন্ধুরা, কারণ অনেকটা পরিমাণে সবজি করছি আমি, তার মধ্যে কিন্তু মোটামুটি টেবিল চামচের 2 চামচ মতো দিলাম হচ্ছে জিরে গুঁড়োটা। দিতে বলবি, গেঞ্জিতে যেন চুল না পড়ে না। গাড়ির নেশা, দেখো হেলমেটও পরে আছে, জলের বোতলও নেয়নি, আর বাইরে বেরোলেই জল তেষ্টা পায়। চলো দিয়ে দিঘা। তো চলো ওরা এখন বাই বাই গেল, মানে চুল কাটলো আর কি, কাটলো বলছি, চুল কাটতে গেল। তো ততক্ষণে আমার ইয়েটা হতে হতে আমি ছানার কোপ্তার জন্য ছানাটা রেডি করে নিই। তো এখানে দেখো এটা কষানো হয়ে গেছে, এরপর জল দিতে হবে। আর বেগুন ডাঁটা সবই একদম কচি, তো বেশিক্ষণ হতে তরকারিটা লাগবে না, ভালো গন্ধ বেরিয়েছে। তো আমি এক কাজ করি, এটাতে জলটা দিয়ে দিই। আর বুবলার বাবা না অনেকবার বলে গেল যে ওষুধটা খেয়ে নেবে, খাবার খেয়ে ওষুধটা খেয়ে নেবে। তো দেখো এখনও আমার ওষুধ খাওয়ারই সময় হয়নি, আর হাতটা নিয়ে আমি ভোগ করছি কীরকম হয়ে আছে দেখো হাতটা। চলো এটাতে জল দিয়ে দিই। এটা কিন্তু একদম পাতলা ঝোল, খেতে বেশি ভালো লাগে, আর এটা খাওয়াও ভীষণ উপকারী। এটা মাখা মাখা যদি করো তো শুক্তোর মতো, সেটা আলাদা স্বাদ, কিন্তু এই পাতলা ঝোলটার একদমই আলাদা স্বাদ। আর এই সময় আর কি টমেটো দিয়ে পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে। তো বড়িটা আমি এখন দেবো না, এই বড়িগুলো কি জানো তো গলে যায় খুব, সেজন্য 1 ফুট ফোটার পর বড়িটা দেবো। এখন 1 ফুট ফুটে যাক, এটা হতে হতে আমি জল খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো, এটা কিন্তু খেতে খুব ভালো হয়। আর আজকে শ্যাম্পু করব, শ্যাম্পু করে একটু হেনা দেবো। হেনার কালারটা যাওয়ার পর না চুলগুলো কীরকম একটা সাদা সাদা টাইপের লাগে জানো তো, মানে সেই ব্লিচ করার মতন। আর আমার এই সাদা কালারটা একদম পছন্দ না, রেড রেড পর্যন্তই ঠিক আছে। ঢাকা দিচ্ছি আবার, কি আছে যে বয়সে যেটা, কি যে বলি আমি নিজেই বুঝতে পারি না। তো চলো ওষুধটা খেয়ে নিগা। তো বন্ধুরা ডাটার তরকারিটা তো হয়ে গেল, আর তোমার এখন আমি ভাতটা বসিয়ে দিলাম। আর মাছগুলো এক ফাঁকে ধুয়ে নিয়েছি, আজকে মিরিক মাছ এনেছে টাটকা একদম। তো মিরিক মাছের দেখি ঝাল করবো নাকি করবো। আর তোমাদের বলেছিলাম যে কোপ্তা করার জন্য ইয়েটা ছানাটা মেখে রাখবো, সেটা আমার আর মাখা হয়নি জানো তো। তো তারপর এগুলো সব ইয়ে করে তারপর ওটা মাখতে হবে। তো বন্ধুরা দেখো পনির বলগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। তো যতবার আমি পনির বলের রেসিপি দিয়েছি বাবা ভিডিও দেখে একটাই কমেন্ট করেছে, তুই বড়াগুলো খুব পুড়িয়ে ফেলছিস, তাই আজকে ঠিক করে রেখেছি যে একদম মানে লাল লাল হওয়ার আগেই নামিয়ে নেব। কারণ বাবা বুঝতে পারছে না যে রান্নাটা অ্যাকচুয়ালি বড়াটা যতটা কালো লাগছে ভিডিওতে অতটা কালো এমনি খালি চোখে লাগছে না, আমি ঠিক সময় মতো তুলছি। তো যাই হোক আমারও মনে হচ্ছে হয়তো আর একটু আগে নামানো দরকার, তাই আমি আজ তোমাদের সাথে লাইভে না শেয়ার করলাম না রেসিপিটা জানো তো। ভাবলাম যে না চলো আজকে একদম ফ্রি মাইন্ডে ঠান্ডা মাইন্ডে রান্না করব। অল্প একটু ননদের বাড়িও দেবো, মা ওরা খাবে একটু করে, আর আমাদেরও হয়ে যাবে। অনেকটাই ছানা হয়েছিল, মানে 2-3 দিন আমি ছানা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, বললাম যে একবারে বেশি করে করব সেই জন্য। তো দেখো বলগুলো এখন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আশা করি আজকের এই ভিডিওটা দেখে বাবা বলবে না যে আমি বলগুলো অনেক পুড়িয়ে ফেলেছি পনিরের। আজকে জানো তো খুব সুন্দর ছানার জলটা ঝরেওছেও ভালো, মানে একদম শক্ত শক্ত করে মাখা হয়েছে ছানাটা। তোমার দেখো এই এই বাটিটাতে এক্সট্রা জলটা সব মানে ছড়িয়ে চিপে দিয়েছে একবারে, তো খুব সুন্দর শক্ত করে মাখা হয়েছে। একটু অল্প সামান্য আটা দিয়েছি, আর কিছু দিইনি। আর একটা কাঁচা কলা ছিল ওটা সেদ্ধ করে দিয়েছি, কষা ছাড়িয়েছি,
শুধু শাঁসটা একটুখানি দিয়েছি। কাঁচা কলাটা দিলে না খেতে বেশ ভালো লাগে, মানে বেশি আটা দিলে না ছানাটাতে ভালো লাগে না খেতে। পনির বল বানানোর জন্য না অনেকে ছানাটাতে আটার পরিমাণটা একটু বেশি দিয়ে দেয় যাতে না ভেঙে যায় আর কি, ভেঙে যাওয়ার ভয়, কিন্তু তাতে না টেস্ট নষ্ট হয়ে যায়। তার থেকে আমার মনে হয় একটা যদি কাঁচা কলা সেদ্ধ করে দিয়ে আর অল্প একটু আটা দিয়ে ছানাটা মাখা হয় তাহলে পরে ভেঙে যাওয়ার ভয়টাও থাকে না, আর খেতে আরো টেস্টি হয়। আমি অনেকবার বানিয়েছি এর আগে। তো চলো এখন এগুলো ভেজে তুলে নিই, নাহলে আবার বক বক করতে করতে পুড়ে যাবে, বাবা বলবে যে তুই পুড়িয়েই দিচ্ছিস রোজ কোপ্তাগুলো। তো প্রত্যেকের কমেন্টের উত্তর আমি ভিডিওতে দিয়ে দিই, কিন্তু আমার প্রত্যেকটা মানে ভিডিওতে লেটেস্ট কমেন্ট আমার বাবাই করে, সেটা না লেখে না, মানে মুখে আমাকে ফোনে বলে, এই আর কি। তো দেখো বন্ধুরা, ছানার বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিলাম যাতে পটপট করে তেল না ছিটাই, তারপর দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটাকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এতে করে টমেটোটা সেদ্ধও হয়ে যাবে আর তোমার ভাজাও হয়ে যাবে আর কি। অল্প একটু হলুদ, তো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা দিলে কালারটা খুব ভালো আসতো, কিন্তু আমি শুকনো লঙ্কা এখন রান্নায় ব্যবহার করছি না, কারণ রঙের থেকে তোমার হেলথটা বেশি ইম্পর্টেন্ট, আর শুকনো লঙ্কা খেলেই পেটের সমস্যা হচ্ছে বুবলার বাবার, তো সেই জন্য আর কি। তো দেখো টমেটো ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে আদা বাটাটা, আর তোমার একটু জিরে গুঁড়ো, আর লাগবে একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা ঢালাই হয়নি, দেখো আমার কি অবস্থা হয়ে যাচ্ছে, এগুলো সব গোছাতে হবে গো, গোছানোই হচ্ছে না। অল্প একটু ধনে গুঁড়ো দিলাম, এরপর ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর হ্যাঁ, এটা একটুখানি মিষ্টি আমি দেবো, সেই জন্য অল্প একটু গুড় দেবো, কারণ রান্নায়, বাঙালি রান্নায় অল্প মিষ্টি না দিলে না সত্যি ভালো লাগে না। গুড়টা যেন আমি হাত দিয়ে ভাঙতে পারলাম না, এত নোকটা ব্যথা করছে, এই গলে যাবে। তো সব রান্নায় তো আর মিষ্টি দেওয়া যাবে না, তো সেই জন্য এটাতে অল্প একদম সামান্য দিলাম, তোমরা তো দেখলে। তো চলো এটা কষানো হোক, আর আমার ওদিকে কলের জল চলে এসেছে। অনেকক্ষণ ধরে আমি এটাই ভাবছিলাম যে এখনো কলের জলটা কেন এলো না। ভালোই হলো, জলটা নিয়ে একবারে স্নান করে নেবো, খালি মাছটা করলেই হয়ে যাবে। আজকে বিশেষ কিছু রান্না করলাম না, এগুলোই করলাম। তো যেগুলো করেছি সেগুলো সবই হেলদি আর খেতেও ভালো লাগে। দেখো বালতিটা পড়ে গেছে, এটা আমি ভরতে দিয়ে গেছিলাম। আর এটা ভরবো, আর বাথরুমের সব খালি, ওইদিকে পাইপটা লাগিয়ে দেবো, সেট করে ওটা হবে। খাবার জল বেশি নিতে হবে না, 2-1 বালতি নিলেই হয়ে যাবে। খাবার জলটা নিয়ে আমি বাথরুম দিকে সেট করে দেবো, ওগুলো তো পাইপ পাল্টে পাল্টে নিলেই হবে। আজকে শ্যাম্পু দিতেই হবে, মাথাটা পুরো কুটকুট করছে। তো দেখো টমেটো দেওয়ার জন্যই কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর গুড় দিয়েছি তো সেই জন্য। তো শুকনো লঙ্কা ছাড়া বন্ধুরা যদি তোমরা এরকমভাবে গুড় দিয়ে মশলাটা কষাও তাহলে এমনি একটু কালার আসবে, খুব সুন্দর কালার এসেছে, গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে। আর দেখো একদম তেল ছেড়ে এসেছে, একটু জল দিয়ে দেবো। তো আমি তো ছানার জলটাই ব্যবহার করি, তো এই যে ছানার জলটা দিয়ে দিলাম। ছানার জল দিলে গ্রেভিটা খুব ভালো হয়, ঘন হয়, আর ছানার জল খাওয়াও অনেক উপকারী, সেই জন্য দিলাম। তো চলো এটা ফুটবে, আর এটা আমি ফোটাবো হচ্ছে এই পনির বলগুলো দিয়েই, কারণ বেশিক্ষণ এটা ফোটাবো না, অল্প একটু ফোটালে রেডি হয়ে যাবে। এই বড়াগুলো না অনেক বড় বড় হবে, জল দেওয়ার পর অনেকটা বেশি ফুলে ওঠে। তো বন্ধুরা মারাত্মক গন্ধ বেরিয়েছে আর দারুণ দারুণ স্বাদ হয়েছে, আমি একটু টেস্ট করলাম। দেখো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু ঘি আর অল্প একটু গরম মশলা। তো আমার ছানার কোপ্তা রেডি হয়ে গেছে, এটা ফুটে গেছে, এবার অফ করে দেবো, বেশিক্ষণ ফোটাবো না। যদিও তোমার বলটা ভেঙে যাওয়ার ভয় নেই, তা হলো মানে একদম নরম হয়ে গেলে না সার্ভ করতে খুব অসুবিধে হয়, তোলার সময় তখন ভেঙে যায়। এখানে মাছের ঝাল দেওয়া রেডি হয়ে গেছে, মিরিক মাছ একদম টাটকা ছিল। তো বুবলা ঝাল দেওয়া খেতে খুব ভালোবাসে, তাই হালকা সর্ষে বাটার জল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে করলাম। 5 ফোড়ন দিয়েছি, একদম হালকা করেই করেছি।
রান্নাঘরের অবস্থা দেখো, এগুলো আমি সব ক্লিন করব, তারপর স্নান করব। সমস্ত একদম যাতা হয়ে আছে। গ্যাসটা পারি তো মুছবো, না পারি তো পরে মুছবো, বাকি এগুলো সব পরিষ্কার করে। এখন 11:15 বাজে, এইমাত্র বুবলার বাবা এলো। বুবলা চুল কেটে এসেছে, কেমন ছাট করেছে তোমরা পরে দেখবে, এখন ভিডিও করতে দিচ্ছে না। তো যাই হোক, আর ওই রান্নাগুলো হয়ে গেছে। বেগুন ছুটির তরকারিটা আর কোপ্তাটা নিয়ে বুবলার বাবা এখন গেল ননদের বাড়ি, ওকে পৌঁছে দিয়ে আসবে ওটা, তারপর এসে স্নান টান করবে, তারপর খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, চলো এখন একদম স্নান টান করে নিগা, ফ্রেশ হয়ে নিগা, তারপর খাওয়া দাওয়া, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।